সুপ্রিয় বন্ধুগণ, আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল কিন্তু হাতে চলে এসেছে। আপনারা ইতিমধ্যে অনেকেই এই ফলাফলটি হাতে পেয়ে গিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফলে 25টি পদের মধ্যেই 20টি রয়েছে শিবিরের দখলে, আর ভিপি হয়েছেন জিতু। কে এই জিতু? এই জিতু ছিলেন একসময় তুকোর ছাত্রলীগের নেতা। কিভাবে তিনি ভিপি হলেন সেটি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে উল্লেখ করার চেষ্টা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে 25টি পদের মধ্যে 20টি যখন শিবিরের দখলে থাকে, তাহলে এই যে ছাত্রদল, সেই ছাত্রদল বা বিএনপির দখলে কয়টা রয়েছে? আজকে বিএনপির কিভাবে ভরাডুবি হলো আমরা চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপির অবস্থান এখন খুবই করুণ পরিস্থিতি, অর্থাৎ আগামী দিনে জাতীয় নির্বাচনও কিন্তু এর একটি বড় প্রভাব বিএনপির উপর পড়বে। কেন প্রভাব পড়বে সেটিও কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানাবো। চলুন আজকে আমরা সর্বপ্রথম জানি এই যে ভিপি জিতু, কে এই জিতু? দেখুন, এই জিতু একসময় তুকুর ছাত্রলীগের নেতা ছিলেন, আপনারা সবাই জানেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়, সেই কোটা সংস্কার আন্দোলনের সময় এই ভিপি বর্তমান যে ভিপি জিতু, তিনি কিন্তু ছাত্রদের পক্ষে লড়াই করেছিলেন, যার জন্য তার সহকর্মী বা যে রাজনৈতিক দল ছাত্রলীগ, তার হাতেও কিন্তু তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন। তারপরেও তার জায়গাতে তিনি স্টিল ছিলেন, আর তার ফলাফল হচ্ছে তিনি আজকে ভিপি নির্বাচিত হয়েছেন। কেউ কে চিনতো এই জিতুকে? এই যে বলছে কি, দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী শহীদ জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ জিতু। এবং দেশের রাজনীতির প্রভাবশালী দল বিএনপি জামাত সমর্থিত প্যানেলের প্রার্থীদের পিছনে ফেলে জিতুর এমন জয়ের এর মধ্যে শুরু হয়েছে নানান মুখে আলোচনা। দেখুন, আলোচনা তো আসবেই, কারণ যেহেতু তিনি ছাত্রলীগ করতেন এবং যতই মারধর যাই খাক না কেন, ভিতরে কিন্তু একটা ছাত্রলীগের যে অবস্থান সেটি কিন্তু তার মধ্যে আছে। এবং আজকে এটাই প্রমাণ হয় যে তিনি যে নির্বাচিত হয়েছেন, তার ভোট কিন্তু জামাতও দেয় নাই, বিএনপিও দেয় নাই। কারা দিয়েছে? ছাত্রলীগই কিন্তু দিয়েছে। এবং এই ছাত্রলীগের ভোটে কিন্তু আজ জিতু নির্বাচিত হয়েছেন। আরও জানি আমরা, এই যে 25টি পদের মধ্যে 20টি যে শিবিরের দখলে, শিবির কার ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এখানে বলছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হয়েছে, আর এরই মধ্যে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ জিতু। তিনি পেয়েছেন 3,334 ভোট, আর 3,390 ভোট পেয়ে জিএস প্রার্থী হয়েছেন শিবিরের সমর্থিত প্যানেল মোহাম্মদ মাজারুল ইসলাম। আর জাকসু নির্বাচন 25টি পদের মধ্যে জিএস ও এজিএস পদে 20টি ছাত্র শিবিরের দলে এবং শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোটের বিজয়ীরা হলেন জিএস পদের মঞ্জুরুল এবং ইত্যাদি ইত্যাদি নাম রয়েছে। এই যে সকল নামের ভিড়ে আজকে যে ভোট আমরা উৎসব মুখরভাবে যে রেজাল্টটা দেখলাম, এই রেজাল্ট আবারও প্রমাণ করলো যে বিএনপির অবস্থান কিন্তু সেই আগের মতো নেই। তার অবস্থান কিন্তু এখন খুবই করুণ দশা। কি মনে হয় আপনাদের কাছে? অবশ্যই কমেন্ট করে জানান।